আপনারা প্রায়শই প্রশ্ন করে থাকেন চাঁদাবাজদের কথা। আমি একটু আগেও বলেছি যে কোনো রক্তচক্ষুকে আমি ভয় পাই না, সে যেই হোক তাকে আইনের আওতায় অবশ্যই আনা হবে। আমরা গতকাল রাতে যাত্রাবাড়ি থেকে পাঁচজন এবং ধানমন্ডি হাজারীবাগ থেকে একজন, মোট 6 জন চাঁদাবাজকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা পেশাদার চাঁদাবাজ এবং আমাদের কাছে কুখ্যাত চাঁদাবাজ হিসাবে পরিচিতি হিসাবে লাভ করেছে। এবং ছিনতাইয়ের যে ঘটনাগুলি ঘটছে, চাঁদাবাজের পাশাপাশি ছিনতাইয়ের যে ঘটনা ঘটছে, আমরা কালকে মিরপুর থেকে 24টি মোবাইল সহ 5 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার, লালবাগ থেকে 2 জন, মতিঝিল থেকে 2 জন, উত্তরা থেকে 1 জন, সর্বমোট 10 জন ছিনতাইকারীকে গত রাতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এবং পাশাপাশি আমাদের শুধু অভিযান এক বেলা নয়, আমাদের 24 ঘন্টায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। দিনে রাত্রে সবসময় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। বিভিন্ন জায়গায় আমাদের গোয়েন্দারা কাজ করে যাচ্ছে, সেখানে চাঁদাবাজ হোক, ছিনতাইকারী হোক, যেই হোক আইনের আওতায় তাকে আসতেই হবে। অবৈধ কোনো কাজ করলে তাকে আইনের আওতায় অবশ্যই আসতে হবে। আপনাদেরকে ইতিমধ্যে মাদক সম্পর্কে জ্ঞাত করা হয়েছে। তারপরেও আমরা যে মাদকের যে চোরাচালান হচ্ছে, আমরা যেখানেই সংবাদ পাই সেই তথ্যের ভিত্তিতে আমরা মাদক উদ্ধার করতে চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় গতকালকে প্রায় 100 কেজির উপর গাঁজা আমরা উদ্ধার করেছি এবং 2 জন আসামি এবং একটি কাভার্ড ভ্যানকে আমরা আটক করেছি।